বন্ধুরা দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। তবে এই নাস্তাটা দেখতে লুচির মতো হলেও কিন্তু এটা লুচি নয়। তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। এটা ডিম আর কলা দিয়ে বানানো হয়েছে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। ছোট থেকে বড় সকলে কিন্তু খেয়ে নেবে। একদম কি করবে, প্লেট ফাঁকা করে দেবে। আর একটা নয়, অনেক কটাই খেতে চাইবে। যারা বাচ্চারা খেতে চায় না তারা একটা নয় 3-4টে অনায়াসে খেয়ে নেবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর পরিবারের সকলকে এরকম একবার হলেও নাস্তার রেসিপিটি করে দেবে। দেখবে সকলে কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমি খানিকটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এই আটা দিয়ে তোমাদেরকে আমি একটা নতুন ধরনের রেসিপি দেখাবো। তো দেখতে থাকো তোমরা। এই আটার মধ্যে এখন আমি দিয়ে নেবো স্বাদ মতো লবণ। এখানে আমি ছোটো বাটির 2 বাটি মতো আটা নিয়েছি। তোমরা চাইলে এটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। আর দিয়ে নেব বড় চামচে 2 চামচ চিনি গুঁড়ো। তোমরা চাইলে গোটা চিনিটাকে জলে ভিজিয়েও এখানে তোমরা নিয়ে নিতে পারো। আর দিয়ে নেব খানিকটা সাদা তেল। এই উপকরণগুলো আগে ভালোভাবে আমি আটার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখো, আমি নিয়ে নিয়েছি একটা কলা। কিন্তু আজকের এই নাস্তার জন্য একটা কলা লাগবে। আর নিয়ে নিয়েছি দেখো একটা ডিম ফেটিয়ে। তো চলো, কলা আর ডিমটা আমি শুকনো ময়দার মধ্যে আটার মধ্যে এখন দিয়ে নেবো। আগে কলাটা দিয়ে আগে আমি ভালোভাবে মেখে নিই, তারপরে ডিমটা দিয়ে আস্তে আস্তে মেখে নেব। তো বন্ধুরা দেখো, ডোটা কিন্তু আমি একদম মেখে নিয়েছি। আর বেশি নরমও নয় বা বেশি যে শক্ত করে মেখেছি সেটাও নয়। এটাকে এখন আমি 20 মিনিট মতো ঢেকে রেখে দেব। তোমাদেরকে 20 মিনিট পরে তখন আবার এটা করে দেখাবো। চলো। তো বন্ধুরা দেখো, আমি এখন ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখো, আটাটাকে আবার একটু আমি ভালো করে হাত দিয়ে মেখে ছোট ছোট করে এটার আমি লেচি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, আমি কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি। আর কিন্তু ছোট ছোট করেই তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার এগুলোকে আমি বেলে নেব। তোমরা চাইলে একটু ময়দা দিয়েও বেলে নিতে পারো। আমি একটু তেল দিয়ে এটাকে বেলে নেব লুচির মতো করে। তো বন্ধুরা দেখো, প্রত্যেকটা কিন্তু আমি বেলে নিয়েছি ছোট ছোট করে। দেখে মনে হচ্ছে বড়, অথচ আমি কিন্তু ছোট ছোট করে বেলে নিয়েছি। তোমরা চাইলে এটাকে বড় বা ছোট করে তোমরা বেলে নিতেই পারো। তো বন্ধুরা দেখো, কড়াই তেল দিয়ে নিয়েছে। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে। এবার একে একে আমি নাস্তাগুলোকে দিয়ে নেব। দেখো, আর এটা তেলে দিয়ে মাত্র দেখো সুন্দর একদম ফুলে গিয়েছে। এইভাবে তোমরা একবার হলে এই নাস্তার রেসিপিটা তোমরা বাড়িতে বানাবে। কলা ডিমটা কিন্তু অবশ্যই দেবে, না হলে নাস্তার টেস্টটা কিন্তু অতটাও সুন্দর হবে না। তো বন্ধুরা দেখো, এরকম একটা আমি নামিয়ে নিয়েছি। তো চলো দেখো, আবারও একটা আমি দিয়ে নিয়েছিলাম। এইভাবে একে একে আমি বাকিগুলো সব ভেজে নেব। এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে বন্ধুরা। ভীষণ সহজেই হয়ে যায়। একদম 4-5 সেকেন্ডের মধ্যে এক একটা ভাজা হয়ে যাবে। দেখো, আবার একটা তৈরি করে নিলাম। আবারও একটা আমি ভেজে নিলাম। তো আমার প্রিয় বন্ধুরা, এই আমার নাস্তার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা একবার হলেও বানাবে। নর্মালভাবে তো বানানোই যায়, তোমরা আমার মতো করে একবার হলেও বানাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা।